করে কিরে কি বলছিস তুই? তা আমি বলছি জামাতের কথা বলছি। তুই জামাত করে আমি করি? জামাতে তুই কোন পোস্টে আছিস? আমি কোন পোস্ট দিয়ে দরকারটা কি? আমি জামাত ইসলাম করি, ভালো লাগে। 7 নম্বরে এত বড় সাহস তোর দিছে কে জামাত ইসলাম করার? আমি কি এত বড় সাহস দিছে কে? মানে আমার ভালো লাগে, আমি জামাত ইসলাম করি। আপনার ভালো লাগে না বিএনপি করেন, আরেকজনের ভালো লাগে সে আরেক দল করে। আমি করলে দোষ কোন জায়গায়? তুই করতে পারবি না জামাত ইসলাম? করতাম পারবো না কেন? না করতে পারবি না, 7 নম্বরে কোনো জামাত ইসলাম করতে পারবো না। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবেন। কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। আমি আমার নেতা কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিবে। এটা 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 মনে করবেন, এটা আমার নির্দেশ। আমি স্বাস্থ্য দোকানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকার পরে আমার এক স্বাস্থ্য ভাই আরেক স্বাস্থ্য ভাই বলতেছে তো জনসংখ্যা তো বাড়বে। আমি কি যদি বাড়ে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো বাড়লেও কয় আমি কি তুমি তো বিএনপিরে ভোট দিবা, তো তোমার ফ্যামিলি বাড়লে এটা আমরা জামাতে ভোট দিতে আমার দাওয়াত দিব। তো আসতেছে আমার সাথে হাসতেছে, বলতেছে ঠিক আছে আপনি তো পারবেন, ঠিক আছে আপনি জামাতে ভোট দেবেন, সমস্যা নেই। ওই বাবুল লেবার আইসে আয়া হুন্ডাতে নামছে, নামি আমার জিজ্ঞাসা করে কিরে কি বলছিস তুই? তা আমি বলছি জামাতের কথা বলছি। তুই জামাত করে আমি করি? জামাতে তুই কোন পোস্টে আছিস? আমি কোন পোস্ট দিয়ে দরকারটা কি? আমি জামাত ইসলাম করি, ভালো লাগে। 7 নম্বরে এত বড় সাহস তোর দিছে কে জামাত ইসলাম করার? আমি কি এত বড় সাহস দিছে কে? মানে আমার ভালো লাগে, আমি জামাত ইসলাম করি। আপনার ভালো লাগে না বিএনপি করেন, আরেকজনের ভালো লাগে সে আরেক দল করে। আমি করলে দোষ কোন জায়গায়? তুই করতে পারবি না জামাত ইসলাম? করতাম পারবো না কেন? না করতে পারবি না, 7 নম্বরে কোনো জামাত ইসলাম করতে পারবো না। তোর ট্যাঙ্ক হয়ে গেলেম আমি, কারণটা কি? আমার অপরাধ? তুই জামাত ইসলাম করস কা? তুই জানাস না যে বিএনপি ছাড়া কোনো কথা নেই? আমি বিএনপি ছাড়া কোনো কথা নাকি? বাংলাদেশের নাগরিক, আমারও একটা দল করার ক্ষমতা আছে, আপনারও আছে। আপনার ভালো লাগে আপনি দল করবেন, আমার ভালো লাগে আমি একটা করবো, সমস্যা কি? না তুই জামাত ইসলাম বিএনপি করতে দিয়া জামাত ইসলাম করতে পারবি না, তুই বিএনপি করতে হইব। আমি কেন আমি করবো না? তোর ঠ্যাং পিটিয়ে ভেঙে লেমু, তোর জবাব তুই মনে নাই তোর একবার ছুরি দিয়ে আমি আঘাত করছি, এবার তোর জবাব দিন। পরে এক কথা দিকে আমি ভালো জবাব দিয়ে এক কথা দুই কথা সে আমার গায়ে দিয়ে কুদ দিয়েছে। কুদ দেওয়ার পরে মনে হয় সে আমারে প্রথম কয়েকটা ঘুষি মারছে, কিল দিছে। দেখা আমি থামাইছি, পরে আমার স্বাস্থ্য করে ধরছে, হ্যাঁ রে কাম না লাগে এমন করেন কা? জামাত ইসলাম করে কা? জানে না জামাত ইসলাম করতে পারবো না? এই আমার মানে উল্টা সিধা কথা কইতেছে, আর আমার মনে করেন পিটাইতেছে, গুছিতে কইলে কিলাইতেছে। পরে স্বাস্থ্য করে এরা ধরছে, ধরে রাখতে পারে না। ঠিক আছে, হেরা হলো ছোটো বলেন আলমে আর শাকিলে ছিল দিকে আর সালামে ছিল। পরে মনে করেন হ্যাঁ, পরে কত আমার ঘুষিয়ে আসে, পরে আমার তোর জবা দিব, খারাপ তুই আমি তো যাইস না। পরে ওই ছেড়ে তো নাইছে, আমার আরেক দোকান থেকে একটা ছুরি আনছে আর একটা স্রোত আনছে সুপারি কাটার, আর নিয়ে ছুরি দিয়ে আমার গলার দ্বারা নিয়ে আমার তোর গলা আমার জবা দিন ধরে, তুই কি আর জামাত ইসলাম করস? তোরে আমি জবা দিন। পরে এটা বলার পরে তারপরে আবার কয় শ্রোতা দেখছোস তোর মাথা হাঁটাইলেন। আমি কেন পারলাম না, হাঁটাইবেন সমস্যা কি? পরে না তোর আমি অনি মারিয়ে এলাম। পরে কই আমার শ্রোতা দিয়া একটা মানে পাহাড় দিছে বুক ফসিয়া দেওয়ার পরে মানে আমি ভাবলাম না আমার কেন কা? পরে তুই জানাস না তুই আমার ফাঁদের মাফ তুমি কেমন আমার ফাঁদের মাফ তুমি কি আরে? তুই জামাত ইসলাম করতে পারবি না? তোর সাহস দিয়েছি তুই জামাত ইসলাম করস, তুই আমার গায়ে দেখুন দিস তুই আমার কাছে জামাত ইসলাম করবি, তোর এত সাহস? পরে সে আমার সিনেমা একটা পাহাড় দিচ্ছে, দেওয়ার আমি হরে দিছি। আর লোকজন যারা ছিল সবাই হেয়ার ডরে এত সরিয়া ছিল, আর মনে করেন ওই শ্রোতা ছিল এই ডরে মনে করেন সবাই মনে করেন সরিয়ে গেছে। কিন্তু কারা কোন পোষ দিলে পরে সে আমার গেরির দ্বারা ইয়াটা নিচ্ছে, নেওয়ার পরে সে পরে ফিট ফসে আমার একটা পাহাড় দিছে আমারে ধাক্কা দিয়া। এই দিয়া পরে মনে করেন এবারে লোকজন ছিল হিন্দুকে কিছু লোক ছিল, এরা মনে করেন এরা ঠেলিয়ে লয়ে গেছে। পরে আমার কাছে যা গিয়া পরে আমি যাওয়ান গেছিলাম, পরে দৌড়িয়া দোয়ান বাইরিয়া পরে আবার আমার হুন্ডারা ছিল একটা রাস্তার রে, আমি হুন্ডালে যাওয়ান পরে আমার হুন্ডাটা হালে ভাঙ্গে লিছে লোকজন ডাক দেওয়া করে সবাই ফোন দে, পরে এনে মারিয়া লেবু ওই কি জামাত ইসলাম করে। এই পরে আমি আমার স্বাস্থ্য দুলালে আছে, দুলালে ফোন দিছি, পরে ফোন দেওয়ার পরে দুলালে পরে আইসে আর পরে আমার হাসপাতাল লইছে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেবো, অনুরোধ করে কই তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। যদি কিরণ সাহেবকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন, আর যদি মনে করেন একটা ভোট দাঁড়িপাল্লায় দিবেন তাহলে তার কি হবে, কি ব্যবস্থা করব তা ওই দিনই বলবো। এইভাবে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় ভোটারদের হুমকি দেন বিএনপির প্রার্থীর
পক্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। 18 নভেম্বর শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের এক উঠান বৈঠকে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান। তার মন্তব্যে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও উৎকণ্ঠা। ওই উঠান বৈঠকে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে নজরুল ইসলাম 3 নং ওয়ার্ডে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এখানে যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিরণ সাহেবকে ভোট দেন, তাহলে সেন্টারে আসবেন। আর যদি মনে করেন কিরণ সাহেবকে ভোট দিবেন না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, তাহলে অনুরোধ করে বলছি, চুরি করে ভোট দিতে কেন্দ্রে আসলে তার কি হবে, কি ব্যবস্থা করব তা ওই দিনই বলবো। এমন হুঁশিয়ারিমূলক বার্তা দেন তিনি। যদি মনে করেন যে কিরণ সাহেবকে ভোট দিবেন তাহলে এই সেন্টারে ভোট দিতে আসবেন। আর যদি মনে করেন না কিরণ সাহেবকে ভোট দিব না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, অনুরোধ করে কই, যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, অনুরোধ করে কই, যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করে।